নমস্কার, কেমন আছো সবাই? তো আজকে বৃষ্টি হচ্ছে, তাই হাঁসও নিয়ে এলো। তাই ভাবছি হাঁস খাই, যদিও হাঁসটা বেশি একটা খাওয়া হয় না। আর এটা শীতের দিনেই বেশি ভালো লাগে, গরমের দিনে অতটা ভালো লাগে না। তারপরও আমরা মাঝে মধ্যে খাওয়া হয় বাড়িতে, কারণ আমাদের লো প্রেশার আছে আমার, যার কারণে আমি হাঁসের ডিম, হাঁসের মাংস এগুলো খাওয়া হয়। মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে একটা কড়াইতে তেল গরম করে তাতে জিরা ফোড়ন, দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো দিয়েছি। একটু যখন অ্যারোমা বের হবে তখন আমি পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হলে এরপরে আমি হলুদ গুঁড়ো দিয়েছি। প্রথম হলুদ দেওয়ার উদ্দেশ্যই হলো যাতে আমার শরীরে না ছিটে। এরপরে মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো, রসুনের পেস্ট 1 চামচ, বড় 1 চামচ, আর আদার পেস্ট বড় 1 চামচ দিয়েছি। অল্প একটু নেড়ে তারপরে আমি জল দিয়েছি, অল্প পরিমাণে জল দিয়েছি, কষানোর জন্য জলটা দেওয়া। তো টেস্ট আমি দেখলাম যে আমার রঙটা ভালো আসছে না, এই জন্য আবার একটু হলুদ দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে একটু রঙটা একটু সুন্দর আসে, দেখতে ভালো হয়। এরপরে রসুন দিয়েছি 7-8 কোয়া, তারপরে লবণ দিয়েছি পরিমাণ মতো। এটা সুন্দর করে কষানো হয়ে গেছে, আমার মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, তেল বের হয়ে গেছে। এরপর আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। যত বেশি মাংস কষানো হবে অতই টেস্ট হবে, তাই আমি অনেকটা পরিমাণে আধা ঘন্টা ধরে আমি কষিয়ে নিয়েছি ঢেকে ঢেকে। হয়তো অফ ক্যামেরায় এটা দেখানো হয়নি। কষানো হয়ে যাওয়ার পরে আমি পরিমাণ মতো জল দিয়েছি। এরপরে আমি দারুচিনি, এলাচ, লবঙ্গ, জায়ফল, জয়ত্রী, গোলমরিচ সব কিছু নিয়ে গুঁড়া করে নিয়েছি। এদিকে মাংস হতে রয়েছে, অন্যদিকে আমি পাটা এগুলো পিষে নিয়েছি, সুন্দর করে পিষে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো মশলাটা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখেন মাংসের কালারটা কি সুন্দর এসেছে, অনেক সুন্দর এসে। তবে শীতের দিনে হইলেও আরও বেশি ভালো হতো, মাংসটা বেশি একটা তেল বের হয়নি আর কি। তবে দেখতে কালারটা অনেক সুন্দর। তো ভিডিওটা এ পর্যন্তই।